বাংলাদেশ সোসাইটি অ্যান্ড কালচার সাবজেক্ট, যেটা একটা নন মেজর সাবজেক্ট। সেকেন্ড ইয়ারের অনেকগুলো ডিপার্টমেন্টে ইনক্লুড রয়েছে বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি এই সাবজেক্টটা। আজকে এই সাবজেক্টটা রিলেটেড একটা সাজেশন দিচ্ছি, আশা করছি এই সাজেশন থেকে তোমরা 90% কমন পাবে, ঠিক আছে? যদি সন্দেহ থেকে থাকে আমার আগের সাজেশনগুলো বিগত কোয়েশ্চেনগুলোর সঙ্গে মিলিয়ে দেখতে পারো, সবগুলোতেই কমন ছিল অলমোস্ট 80 থেকে 95%, আলহামদুলিল্লাহ। তো এই সাজেশনে পার্ট বি এবং পার্ট সি অর্থাৎ গ বিভাগ এবং খ বিভাগ অন্তর্ভুক্ত থাকছে। তো চলো আমরা প্রথমে দেখে নিই খ বিভাগ বা পার্ট বি তে কি ধরনের প্রশ্ন রেখেছি। প্রথম প্রশ্নটা দেখো, জ্ঞাতি সম্পর্কে সংজ্ঞা দাও। দ্বিতীয়, শ্রেণীমূলক জাতি সম্পর্ক ও বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্ক কাকে বলে? 3, ইসলামী সংস্কৃতি কি? 4, সংক্ষেপে ব্রিটিশ উপনিবেশবাদের নেতিবাচক প্রভাবসমূহ আলোচনা করো। 5, দারিদ্র্যের সাথে সামাজিক অসমতার সম্পর্ক আলোচনা করো। 6, সামাজিক প্রকৃতি বর্ণনা করো। 7, অপরাধ ও বিচ্যুতির মধ্যে পার্থক্য উল্লেখ করো। 8, পল্লী উন্নয়ন বলতে কি বোঝো? পল্লী উন্নয়নের উদ্দেশ্যসমূহ এবং পল্লী বিদ্যুতের ভূমিকা উল্লেখ করো। 9, ইসলামী আদর্শ ও মূল্যবোধ সম্পর্কে লেখো। 10, প্রবেশন কি? 11, কুমিল্লা মডেল কি? কুমিল্লা মডেলের বর্ণনা করো। 12, ইসলাম ধর্মের 5টি স্তম্ভ কি কি? 13, বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি উপাদানসমূহ অথবা বৈশিষ্ট্যসমূহ লিখো। 14, আদিবাসী ও উপজাতিদের মধ্যে পার্থক্য নিরূপণ করো। 15, নারী উন্নয়নে ব্র্যাকের কর্মসূচিগুলো কি? 16, ইসলামী সংস্কৃতি কি এর বৈশিষ্ট্য সম্পর্কে লেখো। 17 নাম্বার, বাংলাদেশের ঊর্ধ্ব প্রজনন হারের কারণগুলো উল্লেখ করো। 18 নাম্বার, সামাজিকীকরণে পরিবারের ভূমিকা ব্যাখ্যা করো। 19 নাম্বার, মধ্যবিত্ত শ্রেণী বলতে কি বোঝায়? 20, রেমিট্যান্স অর্থনীতি বলতে কি বোঝো? 21, বিশ্বায়নের ইতিবাচক প্রভাবসমূহ সংক্ষেপে আলোচনা করো। 22, সামাজিক প্রতিষ্ঠান হিসেবে বিবাহের গুরুত্ব সংক্ষেপে উল্লেখ করো। 23, বুদ্ধিজীবী শ্রেণী বলতে কি বোঝায়? 24, ভূমি সংস্কার কি? ভূমি সংস্কারের উদ্দেশ্য কি? 25, জনসংখ্যা কাঠামোর বৈশিষ্ট্যগুলো কি? 26, কৃষি কাঠামো কি? 27, CEDAW সনদ কি? 28, বিবাহের সমাজতান্ত্রিক গুরুত্ব লিখো। 29, বাঙালির নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। 30, জ্ঞাতি সম্পর্কের সংজ্ঞা দাও, যেটা অলরেডি একবার এসেছে কোশ্চেনে। 31 নাম্বারটা, বাংলাদেশের ভূমি সংস্কারের উদ্দেশ্যসমূহ উল্লেখ করো। 32, বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামোর প্রকৃতি আলোচনা করো। 33, সামাজিক মর্যাদা কি? 34, শ্রেণী ও জাতিবর্ণের মধ্যে পার্থক্য নির্ণয় করো। 35, নৃগোষ্ঠী ও আদিবাসীর মধ্যে পার্থক্য চিহ্নিত করো। 36, নগরায়ন কি? 37, বাংলাদেশে পল্লী উন্নয়ন কর্মসূচির লক্ষ্যসমূহ উল্লেখ করো। 38, বাংলাদেশের নারীর ক্ষমতায়ন দিকগুলো আলোচনা করো। 39, বাংলাদেশের নারীর ক্ষমতায়নের প্রতিবন্ধকতার দিকগুলো আলোচনা করো। 40, লিঙ্গ বৈষম্য কি? 41, ধর্ম নিরপেক্ষ শিক্ষা কি? এবার আমরা আলোচনা করব পার্ট সি নিয়ে, অর্থাৎ গ বিভাগ। সেখানে কিছু কোশ্চেন রয়েছে। দেখো, প্রথম, বাংলাদেশ সৃষ্টির ঐতিহাসিক পটভূমি আলোচনা করো। 2, বাংলাদেশের মানুষের জাতি তত্ত্ব পরিচয় দাও। বাংলাদেশের স্বাধীনতার আর্থ-সামাজিক পটভূমি আলোচনা করো, এটা ছিল 3 নাম্বার। 4 নাম্বারটা হচ্ছে বাংলাদেশের বিবাহ ও পরিবারের সাম্প্রতিক প্রবণতা আলোচনা করো। 5 নাম্বার, বাংলাদেশের ভূমি সংস্কারের গুরুত্ব আলোচনা করো। 6, গ্রামীণ ক্ষমতা কাঠামো কি? বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামোর উৎস উপাদান সমূহ আলোচনা করো। 7, বাংলাদেশের গ্রামীণ সমাজের সামাজিক স্তর বিন্যাসের আলোচনা করো। 8, বাংলাদেশের নগর সমাজের সামাজিক স্তর বিন্যাস আলোচনা করো। 9, বাংলাদেশের উপজাতীয় সমাজের পরিবর্তনের কারণ বর্ণনা করো। 10, আর্থসামাজিক জীবনে শহরায়নের অথবা নগরায়নের প্রভাবসমূহ আলোচনা করো। 11 নম্বরটা, বাংলাদেশের শিল্পায়নের প্রতিবন্ধকতা সমূহ আলোচনা করো। 12, বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে বেসরকারি সংস্থা সমূহের ভূমিকা মূল্যায়ন করো। 13,
বাংলাদেশের নারী ক্ষমতায়নের প্রতিবন্ধকতা সমূহ বিশ্লেষণ করো। এগুলো বেশিরভাগ কোয়েশ্চেনই রিপিট রেখেছি কারণ এগুলো বেশ ইম্পর্টেন্ট। 14 নাম্বারটা হচ্ছে বাংলাদেশের বর্তমান সমাজ ব্যবস্থার ইসলামিক মূল্যবোধের প্রভাব আলোচনা করো। 15 তৃতীয় বিশ্বের দেশসমূহে বুদ্ধিজীবী সম্প্রদায়ের ভূমিকা আলোচনা করো। 16 বাংলাদেশের নারীর ক্ষমতায়নে সরকার গৃহীত পদক্ষেপ সমূহ আলোচনা করো। 17 বাংলাদেশের জনগোষ্ঠীর নরগোষ্ঠীগত পরিচয় বিশদভাবে আলোচনা করো। 18 বাংলাদেশের পরিবারের সাম্প্রতিক প্রবণতা আলোচনা করো। 19 গ্রামীণ ক্ষমতা কাঠামোর নেতৃত্বের পরিবর্তনশীল ধরন আলোচনা করো। 20 গারো উপজাতির আর্থ সামাজিক ও সাংস্কৃতিক জীবনধারার আলোচনা করো। 21 বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির ওপর শিল্পায়নের প্রভাব আলোচনা করো। 22 বাংলাদেশের সমাজ ব্যবস্থার ওপর ইসলাম ধর্মের প্রভাব বর্ণনা করো। 23 বাংলাদেশের মুক্তিযুদ্ধে আর্থসামাজিক ও রাজনৈতিক পটভূমি আলোচনা করো। 24 বাংলাদেশের শিল্পায়নের প্রতিবন্ধকতা সমূহ আলোচনা করো। 25 বাংলাদেশের জাতীয় উন্নয়নে রেমিটেন্সের গুরুত্ব আলোচনা করো। 26 বাংলাদেশের সুশাসনের সমস্যা বলে আলোচনা করো। 27 বাংলাদেশের গ্রামীণ উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা আলোচনা করো। এবং শেষ প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ঝরে পড়া রোধে সরকারের গৃহীত পদক্ষেপগুলো আলোচনা করো। কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। এই টপিকের উপরে বিভিন্ন ধরনের ভিডিও চ্যানেলে রয়েছে, একটা আলাদা প্লেলিস্ট রয়েছে, তোমরা সেটা ভিজিট করে যে কোনো প্রশ্নের উত্তর পেতে পারো এবং সাজেশনে দেয়া সবগুলো উত্তর নিয়ে আলোচনা দেওয়া রয়েছে চ্যানেলে, তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।